রাজ্যের রাজ্যের এবং সেন্টারের বিভিন্ন পরীক্ষায় ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে অ্যাওয়ার্ড সেকশন খুব ইম্পর্টেন্ট। 2025-26-এর ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড সেকশন কে কে পেয়েছে সেটা আমরা কিন্তু এই ভিডিওটাই দেখে নেব এক নজর। প্রথমে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর যেটা সুভাষচন্দ্র বোস অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা পেয়েছে সিকিম থেকে বিলং করে লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক শেলকে। নেক্সট হচ্ছে নোবেল প্রাইজ ইন লিটারেচারে নোবেল প্রাইজ হয়েছে লাজলো কারসানজাকরাই। পুরো বানানটা না মনে রাখলেও লাজলোটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ ইন লিটারেচার। নেক্সট অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য নোবেল প্রাইজ ইন পিস সেটাকে পেয়েছে মারিয়া করিনা মাচাডো কোন দেশ থেকে বিলং করে এটা মনে রাখবে, ভেনেজুয়েলা থেকে বিলং করে। আর ভেনেজুয়েলা রিসেন্টলি খুব নিউজে আছে, তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যে ছিল নিকোলা মাদুরো তাকে কয়েকদিন আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে নিজের দেশে ক্যাপচার করে নিয়ে যাওয়া হয়। আর একটা জিনিস ভেনেজুয়েলা থেকে মনে রাখবে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি ওয়েল রিজার্ভ কান্ট্রি। নেক্সট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিনোদ কুমার শুক্লা 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ভারতে জিতেছে। প্রিজগার প্রাইজ, যেটাকে আর্কিটেকচারের নোবেল প্রাইজ বলা হয়, সেটা পেয়েছে চায়নার লিউ জিয়াকুন। নেক্সট হচ্ছে সরস্বতী সম্মান, যেটা ভদ্রেশ দাস স্বামী, ভারতে কিন্তু এটাও লিটারেচারের উপর দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস এখান থেকে মনে রাখবে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটা হচ্ছে হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড ইন্ডিয়াতে, এবং 22 ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু, যে আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে 22, সেই 22 ল্যাঙ্গুয়েজের উপর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়। নেক্সট হচ্ছে নোবেল প্রাইজ ইন মেডিসিন, নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। এইগুলো দেখো তিনটে করে পার্সেন্ট পেয়েছে, পরীক্ষায় আসার চান্স খুব কম, একবার দেখে নিলেই হবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিস ইউনিভার্স, ইম্পর্টেন্ট আছে শেরি সিং। মিস ইউনিভার্স এবার কিন্তু জিতেছে শেরি সিং। নেক্সট হচ্ছে রামসার অ্যাওয়ার্ড এবার পেয়েছে জয়শ্রী ভেঙ্কটসান। রামসার সম্পর্কে আমরা জানি 1971 সালে ইরানের রামসার শহরে কিন্তু রামসার কনভেনশন হয়েছিল। কিসের জন্য? ওয়েটল্যান্ডকে প্রোটেকশন করার জন্য কিন্তু রামসার কনভেনশন হয়েছিল। সেই রামসার কনভেনশনের জন্যই কিন্তু অ্যাওয়ার্ডটা জয়শ্রী ভেঙ্কটেশনকে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটা স্পোর্টসে ভারতে হাইয়েস্ট সম্মান বা হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সেটা 4 জনকে দেওয়া হয়েছে। ডি গুকেশ, আমরা জানি ডি গুকেশ বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, চায়নার ডিং লিরেনকে হারিয়ে। এটা আমি আগের দিনও বলেছিলাম, চায়নার ডিং লিরেনকে হারিয়ে কিন্তু ডি গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া মনু ভাকার পেয়েছে, হরমনপ্রীত সিং অ্যান্ড প্রদীপ কুমার, এরা কিন্তু মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডটা পেয়েছে। নেক্সট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফোপা পিস অ্যাওয়ার্ড, নোবেল পিস প্রাইজ তো পায়নি, তাই ফোপা পিস অ্যাওয়ার্ড কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতেছে, এটা একটু জেনে রাখবে। বাকিগুলো পরীক্ষার জন্য নট সো ইম্পর্ট্যান্ট, আমার মনে হচ্ছে অতটা ইম্পর্ট্যান্ট না। হ্যাঁ, তোমাদের যেটা জেনে রাখতে হবে সেটা বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড, যেটা লাস্ট আছে জয়ন্ত বিষ্ণু নার্লিকার, এ কিন্তু বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো এই হলো অ্যাওয়ার্ড সেকশন। আরও বাকি ইম্পর্টেন্ট সেকশনগুলো পার্ট ভিডিও আমি নিয়ে আসবো, ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে এর PDF কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।